2025-2026 অর্থবছরত কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রাঙ্গুনিয়াত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো ধান বীজ ও সার এবং হাইব্রিড ধান বীজ বিতরণের উদ্বোধন উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্দেশনামূলক এবং পরামর্শমূলক ডিসেম্বরের 1 তারিখ সোমবার ফজরত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানত সভাপতিত্ব করে উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস। প্রধান অতিথি আছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান। বিশেষ অতিথি আছেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার শারমিন আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ সরকার সহ আর বহুত কেউ। ধানের ফলনে ব্যাঘাত ঘটবে না, আপনাদের মধ্যে বোঝাতে হবে। এই যে হাইব্রিড বীজের চারা অবশ্যই 30 দিনের আগে লাগাতে হবে। 30 দিনের ভিতরে আগে, 30 দিনের খুব বেশি হয়ে গেলে 40, ঠিক আছে, বয়স হয়ে যাবে। হ্যাঁ, বয়স হয়ে যাবে বেশি। তো যাই হোক আপনারা আচ্ছা এখানে আরো একটা বিষয় আছে। আমার ধান একটা কথা বলবো, এই যে এখানে অনেক মুরব্বী আছেন, মসজিদে নামাজ পড়তে যান, একটা কথা চিন্তা করে দেখেন দেখি, যখন ইমাম খুতবার আগে যখন দেয়, এই বয়ান দেয়, এই বয়ানে মানুষজন এলোমেলো করে বসে, তাই না? এলোমেলো করে বসে তো। কিন্তু যখন খুতবা শুরু হয় বা নামাজ শুরু হয় তখন কি কাতার হয়। এই দিনত 750 জন কৃষকরে 2 কেজি করে হাইব্রিড ধান বীজ, 400 জন কৃষকরে 5 কেজি করে উপসী ধান বীজ, 10 কেজি টিএসপি এবং 10 কেজি ডিএসপি সার দেওয়া হয়। আমি আপনাদের এইটুকু বলতে পারি যে আপনারা পূর্বে যেরকম ফসল পেয়েছেন তার থেকে অবশ্যই আপনারা সায়েন্টিফিক ওয়েতে যদি ফসল চাষ করেন লাভবান হবেন, এটুকুই বলার। এবং মানে যত্ন নিয়ে কাজ করবেন। সরকার আপনাদেরকে যে জিনিসগুলো দেয় সেটার পেছনে আসলে সাধারণ মানুষেরই শ্রমের টাকা জড়িত। হৈরাহির গত আমন মৌসুমত 15,455 হেক্টর জমিতুন গড়ে 5.4 মেট্রিক টন ধান এবং গুমাইলুর 3,200 হেক্টর জমিতুন গড়ে 5.5 মেট্রিক টন ধান উৎপাদিত হয়। আগের বড় মৌসুমত 3,650 জন কৃষকের প্রণোদনা দেওয়া হইল বলে জানায় সংশ্লিষ্ট। 20 কোটি মানুষের প্রায় 2.5 দিনের মানে খাবার এখানে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের গুমাই বিলের আমি আশেপাশে দেখেছি যেদিকে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছে, হ্যাঁ, বাঁধ তৈরি হচ্ছে, কেউ বিল্ডিং তৈরি করতেছেন। তো সেই ক্ষেত্রে আমরা বালু মাটি ব্যবস্থাপনা আইন আছে 2010-এর এবং আরও অন্যান্য যে আইন আছে সেগুলো অনুযায়ী আমরা আস্তে আস্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কারণ 3 ফসলি জমি কোনোভাবে নষ্ট করা যাবে না, সেগুলো আপনারা মনে রাখবেন। জমি কিন্তু আপনার। কিন্তু C+ TV চট্টগ্রাম।